ফরিদপুরের বলমারী উপজেলার সোতাশী এলাকায় ৩ বছর ধরে গড়ে উঠেছে জামদানি মসলিন পল্লী। এখানে তৈরি হচ্ছে ৬ থেকে ৬০ হাজার টাকা মূল্যের কাপড়। নারায়ণগঞ্জ হয়ে যা চলে যাচ্ছে বাংলার মানচিত্র পেরিয়ে অথবা ধন্যটদের ঘরে অভিজাত বিপণী বিতানের মাধ্যমে। এই তাঁত শিল্প গ্রামে হওয়াটা এটা এলাকার গৌরব, এলাকার উন্নয়নের চাবিকাঠি। ব্যক্তিগতভাবে তারা তো নিজেরাও স্বাবলম্বী হবে। ইউনিয়ন কোঠা নাই বিদ্যুতের, বিদ্যুৎ বড় কঠিন জিনিস এখন, তারপরেও ওটাও তাদের জন্য উপজেলা পর্যায়ে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চলছে। সরকারি সহযোগিতা পেলে ফরিদপুরের জামদানি মসলিন শিল্পীরা বিপ্লব ঘটাতে পারে, বিশ্বের কাছে আরও বেশি সমৃদ্ধ করতে পারে বাংলাদেশকে। নিজেদের প্রেরন্ত চেষ্টা থাকা সত্ত্বেও বিনিয়োগের পর্যাপ্ত অর্থ আর বিদ্যুৎ সমস্যার সমাধান পেলেই ওরা জেগে উঠতে পারেন বলেই দাবি করলেন কারিগরেরা। আমার এখানে 8টা তাঁত আছে, আমরা 16 জন লোক কাজ করি। আমার এখানে বিদ্যুৎ না থাকায় অসুবিধা হয়েছে কি, এই যে শাড়িটা এটা যখন মার দিই তখন ভিজে থাকে। ভিজে থাকার কারণে এই বৃষ্টির দিন শাড়িটা তিলে পড়ে যায়। তিলে পড়ে গেলে এই শাড়িটা বাজার যাতে যদি 10,000 টাকা থাকে, এই শাড়িটা হাফ দামে বিক্রি করতে, বরং তার থেকেও কম বিক্রি করতে হয়। যদি বিদ্যুৎ থাকে তাহলে শাড়িটা ফ্যানের বাতাসে শুকায়, পাতির হিটে শুকায়, তাহলে আরও আমার বেশি ভালো হয় কাজ করতে। তা এইটাই আমার সরকারের কাছে আবেদন, যে কোনোভাবেই সরকারের দৃষ্টি রেখে যেন আমাদের কারেন্টটা দেয়। গায়ের কিছু অলস হাতও সচল হয়ে ওঠে আন্তর্জাতিক মানের শাড়ি তৈরিতে, কিন্তু দুর্ভাগ্য বিদ্যুৎ এবং স্বল্প সুদের ঋণ প্রাপ্তির নিশ্চয়তা। তরুণ বয়সের দুজন উদ্যোক্তা এরা জামদানি শিল্প কাজ করে যাচ্ছে এবং তাদের এই উদ্যোগটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং পরবর্তীতে তারা যদি ব্যাংক থেকে এই জামদানি উন্নয়নে তারা যদি কোনো আর্থিক সহযোগিতা পায়, তাহলে ব্যাংক অবশ্যই তাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবে। শুধুমাত্র বিদ্যুৎ আর স্বল্প সুদের ঋণ প্রাপ্তির নিশ্চয়তা থাকলে জামদানি মসলিন তৈরিতে বিপ্লব ঘটাতে পারে ফরিদপুর।